আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। খাদ্যে ভেজাল ও শয়তানের ছোঁয়া, সূরা সদ আয়াত 41 ওয়াজকুর আবদানা আইয়ুব। আর স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা। ইজনাদা রাব্বাহু, যখন তিনি তার প্রতিপালককে আহ্বান করেছিলেন, আন্নি মাসানিয়া শায়তানু বিনুসবিন ওয়া আজাব, শয়তান তো আমাকে কষ্ট ও আজাবের ছোঁয়া দিয়েছে। তো এখানে বলা হচ্ছে আন্নি মাসানিয়া শায়তানু বিনুসবিন, আন্নি মাসানিয়া আমাকে স্পর্শ করেছে, শয়তান বিনুসবিন কষ্টকর জিনিস দিয়ে, কষ্টকর বস্তু দিয়ে, ও আজাব এবং শাস্তি দিচ্ছে। আমরা অনুরূপ আয়াত দেখি সূরা আম্বিয়া আয়াত 83, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু, আর আইয়ুব যখন তাহার প্রতিপালককে আহ্বান করলেন, আন্নি মাসানিয়া দুররু, এখানে মাসানিয়া শয়তান বলা হয় নাই, মাসানিয়া দুররু, দুররু শব্দ অর্থ ক্ষতিকারক, ক্ষতি করে এরকম বস্তু। ওয়া আনতা আরহামার রাহিমিন, আর আপনি হলেন পরম দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো আমরা দেখলাম সূরা সদের 41 আয়াত এবং সূরা আম্বিয়ার 83 আয়াত। সূরা সদের 41 আয়াতে যেটা বলা হচ্ছে, আন্নি মাসানিয়া শয়তান, শয়তান আমাকে স্পর্শ করেছে। কি দিয়ে স্পর্শ করেছে? বিনুসবিন, ক্ষতিকারক জিনিস দিয়ে স্পর্শ করেছে। অপকারকারী, যেটা অপকার করে, ক্ষতি করে, সেটা দিয়ে আমাকে স্পর্শ করেছে। ওয়া আযাব, এবং শাস্তি দিচ্ছে। শয়তান আমাদেরকে ক্ষতিকারক বস্তু দিয়ে স্পর্শ করে আযাব দিচ্ছে। কি কি ক্ষতিকারক জিনিস হতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর গবেষণা অনুযায়ী প্রতি বছরে 10 জন শিশুর মধ্যে 1 জন শিশু অসুস্থ হয়। খাদ্যবাহিত রোগে আক্রান্ত 3 ভাগের 1 ভাগ শিশু মৃত্যুবরণ করে। খাদ্যবাহিত রোগে প্রতি বছর বিশ্বে 60 কোটি ও বাংলাদেশে 3 কোটি শিশু আক্রান্ত হয়। খাবারে 4 ধরনের দূষণ থাকতে পারে। 1 নম্বর হলো ভারী বস্তু, 2 নম্বর হলো কীটনাশক বা কীটনাশকের অবশিষ্টাংশ, 3 নম্বর হলো তেজস্ক্রিয়তা, 4 নম্বর হলো জৈব দূষক। ইউনিসেফের এক জরিপে দেখা যায় বাংলাদেশে 3.5 কোটি শিশু প্রতি বছর সীসার সংক্রমণে আক্রান্ত। মানবদেহে সীসা প্রবেশ করে মস্তিষ্ক, যকৃৎ, কিডনি, হাড় এবং দাঁতের ক্ষতি করে। শিশুদের নরম হাড় হওয়ার কারণে সীসা সরাসরি মস্তিষ্কে চলে যায়, ফলে শিশুদের মানসিক বিকাশ ঘটতে বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে প্রায় 10 জনের 1 জন শিশু মানসিক প্রতিবন্ধী আমরা দেখতে পাই। খাদ্যে বিষ প্রয়োগের কারণে কি পরিমাণ মানসিক প্রতিবন্ধী হচ্ছে বাংলাদেশে। অনুরূপভাবে বায়ু দূষণের কারণেও মানসিক প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের গ্রামাঞ্চলে শতকরা 40 ভাগ খাদ্যপণ্য ভেজাল। কিছু অসাধু ব্যবসায়ী, কৃষক অধিক মুনাফা লাভের আশায় এ ধরনের অপকর্ম করে থাকে। ফলে শাকসবজি, মাছ মাংস থেকে ফলমূল, এমনকি শিশু খাদ্যে ও ওষুধও ভেজাল পরিলক্ষিত হয়। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লাখ লোক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জটিল রোগে ভুগে থাকে। সারা দেশে খাদ্যে ভেজালের পরিমাণ 40% হলেও ঢাকা শহরে ভেজালের পরিমাণ 70%।
রাজধানী ঢাকায় ভেজালমুক্ত খাদ্য একটা সোনার হরিণের মতো। মাছ, মাংস, ডাল, আটা, লবণ, তেল, ঘি, দুধ, চিনি, চা, মিষ্টি, ওষুধ, মধু, মশলা প্রভৃতি খাদ্যে প্রচুর পরিমাণ ভেজাল মিশানো হচ্ছে। এমনকি মিনারেল ওয়াটার, বোতলজাত পানিতেও ভেজাল মেশানো হচ্ছে। যেসব দ্রব্য দিয়ে ভেজাল মেশানো হয় তার মধ্যে রয়েছে মনোসোডিয়াম, ইথোফেন, ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, চক পাউডার, ইউরিয়া, মার্জারিন, পশুর চর্বি, খনিজ তেল, রেডির গুঁড়া, ন্যাপথলিন, ইটের গুঁড়া, কাঠের গুঁড়া, ডিডিটি, সাইক্লোমেট ইত্যাদি। ভেজাল মেশানো এই সমস্ত খাবার সবচেয়ে বেশি ক্ষতিকর হলো গর্ভবতী মা এবং নবজাত শিশুদের জন্য। যে সমস্ত কৃষক ও ব্যবসায়ী এই সমস্ত কর্ম করে থাকে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যেটা বলা হচ্ছে, আন্নি মাসানিয়া শয়তানু বিন নুসুবিন, আমাকে স্পর্শ করছে শয়তান বিন নুসুবিন, ক্ষতিকারক জিনিস দিয়ে, ও আজাব, এবং আজাব দিচ্ছে। তাহলে ক্ষতিকারক যে জিনিসগুলো আমরা দেখলাম, যে সমস্ত ভেজাল দেওয়া হচ্ছে, কার্বাইড, মনোসোডিয়াম, ফরমালিন, এই সমস্ত আমাদের জন্য ক্ষতিকারক। বিন নুসুবিন এখানে ক্ষতিকারক। সূরা আম্বিয়াতে বলা হচ্ছে আন্নি মাসানিয়া দুর্র, আমি আক্রান্ত হয়েছি ক্ষতিকারক জিনিস দিয়ে। ও আনতা রহমান রাহিমিন, আপনি রহম করনেওয়ালা, মহারহম করনেওয়ালা। আর সূরা সদে বলা হচ্ছে আন্নি মাসানিয়া দুর্র বিন নুসুবিন ও আজাব, আমাকে আজাব, শাস্তি দিচ্ছে। কত রকমের শাস্তি দেয়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, রক্তে বিষ হয়, এই যে প্রতিবন্ধী সীসা মাথার মধ্যে চলে যায় শিশুদের বেশি করে, তাই শিশুরা প্রতিবন্ধী হয়ে যায়। শিশুদের হাত তো নরম থাকে, তাই এই যে সীসার বিষক্রিয়া তাড়াতাড়ি মাথার মধ্যে চলে যায়, ফলে প্রতিবন্ধী শিশু হয়ে থাকে। 42 আয়াতে এসে বলা হচ্ছে উরকুদ বি রিজলিক, উরকুদ আপনি দৌড় দিন, পালিয়ে যান, বি রিজলিক আপনার পা দিয়ে, আর পা দিয়ে পালিয়ে যান। মানে আপনি গাড়ি দিয়ে পালিয়ে গেলে হবে না, গাড়ি দিয়ে দৌড় দিলে হবে না। আপনার মনে করেন মোটরসাইকেল কিংবা বাসে কিংবা অন্য কিছুতে চলে যাচ্ছেন অন্য জায়গায়, তাহলে হবে না। উরকুদ বি রিজলিক, আপনি পা দিয়ে আপনাকে ব্যায়াম করতে হবে। মানে দৌড় একটা উৎকৃষ্ট ব্যায়াম। এই যে আপনি যে টক্সিন শরীরে ঢুকেছে, এই বের করে দেওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। হাজা মুগতাসালুন, এগুলো হলো পরিশুদ্ধকারক, টক্সিন দূর করে। কি করে? আপনার ব্যায়াম আপনাকে টক্সিন দূর করবে। মুগতাসালুন পরিশুদ্ধকারক। বারেদুন মানে কি? উপশমকারী, বারের শীতলকারী, উপশমকারী। ওয়া সারাবুন পানীয়। তাহলে আমাদেরকে বারেদ উপশমকারী কি? আমাদের যে বাতাস, যে আমরা যে বাতাস থেকে যে অক্সিজেন নেই, এরা পরিশুদ্ধ নাই, এখানে প্রচুর পরিমাণ বিষ দেওয়া হয়েছে। হাজা মুগতাসালুন, পরিশুদ্ধ, গোসল করা, ধুয়ে পরিষ্কার করা। কি? বারেদুন, এরা কি? রোগ প্রমোশনকারী, রোগকে দূর করে দেয়। আমাদের বাতাসে দূষণ রয়েছে। বিশ্বে 127টা নগরীর মধ্যে ঢাকা শহরের বায়ু দূষণ কখনো উঠে আসে দ্বিতীয়, কখনো তৃতীয়। 1 নম্বর থাকে দিল্লি, কখনো লাহোর, কখনো ইরানের রাজধানী তেহরান। এই যে পর্যায়ক্রমে বায়ু দূষণটা থেকেই থাকে, কখনো কুয়েত সিটি। ঢাকা যে 2 নম্বর 3 নম্বর থাকে, এরা ভয়াবহ। ঢাকা শহরে এত বায়ু দূষণ কেন হয়? আমরা অকারণে গাড়ি চালাই, গ্যাস পুরাই, আমরা ময়লা পুরাই, আমরা ইটের ভাটা দিই, বিভিন্ন কারণে ঢাকা শহরে বায়ু দূষণটা সবচেয়ে বেশি। প্রচুর জ্যাম লেগে থাকে রাস্তাঘাটে, প্রচুর ধুলাবালি, গাড়ির ধোঁয়া, এসব কারণে ঢাকা শহরে প্রচুর পরিমাণ বায়ু দূষণ হয়ে থাকে। এর ফলে
ঢাকা শহরে এত প্রতিবন্ধী মানুষের জন্ম হয় কল্পনার অতীত। আমি তো অটিস্টিক নিয়ে কাজ করি, দেখি এত এত লোকের অটিস্টিক রোগী ঘরে ঘরে রয়েছে। এই সমস্ত পিতামাতারা চাকরিজীবী, এরা ভয়ে লজ্জায় শরমে ছেলেমেয়েদের কথা বলতেও পর্যন্ত পারে না। এছাড়াও আমাদের খাদ্যের মধ্যে রয়েছে একটা মুরগি। এই মুরগিতে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। মুরগি চাষে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। দেখা যায় যে অ্যান্টিবায়োটিক প্রয়োগের 15 দিন পরে মুরগিগুলো বাজারে বিক্রি করতে হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগের 15 দিন কেন, 3-4 দিনের মধ্যে মুরগি বাজারে চলে আসে। ফলে মুরগির শরীরে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক থাকে, ফলে এই সমস্ত মুরগি আমরা খেয়ে ফেলছি। কৃষকেরা যারা মুরগি চাষি, তারা অধিক লাভের আশায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দেখা গেল যে মুরগির দাম বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে এই সমস্ত মুরগি বাজারে ছেড়ে দেয়। ফলে এই সমস্ত মুরগি খাওয়ার কারণে আমাদের 41% লোকের মানে অ্যান্টিবায়োটিক আর কোনো কাজ করছে না। অ্যান্টিবায়োটিক খেয়ে খেটে বডি এমন একটা হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আমাদের যে কি অবস্থা, আমরা খালি টাকা টাকা টাকা, আমাদের ধন সম্পদ, মানুষের যে ক্ষতি হোক এটা আমরা বোধেই আনতে পারছি না। জীবন মরণের ক্ষেত্রে উপলব্ধি তৈরি করার মতো আমাদের মানসিকতা তৈরি হচ্ছে না। সামনে নির্বাচন আসছে, কোনো ধরনের কোনো দলীয় স্তরে বলা হচ্ছে না যে আমরা বায়ু দূষণ দূর করব, আমরা খাদ্যের দূষণ দূর করব। এই ধরনের কোনো ইশতেহার আমরা এখনো শুনতে পাইনি। নতুন বাংলাদেশ গড়ব, নতুন বাংলাদেশ গড়ব, কিভাবে গড়বে? যে দেশে খাদ্যে ভেজাল, রাজধানী শহরে 70% খাদ্যে ভেজাল রয়েছে। এই ভেজাল খাদ্য খেয়ে কিভাবে আপনি নতুন জাতি গড়বেন? নতুন জাতি, স্বনির্ভর জাতি, দুর্নীতিমুক্ত জাতি গঠনে, বিনির্মাণে আপনাকেও ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের ভোট নিয়ে ভোট কাড়াকাড়ি করে কোনো লাভ হবে না। মনে প্রাণে দেশকে ভালোবাসতে হবে। এদেশের প্রতিটা মানুষ, প্রতিটা শিশু এদেশের নাগরিক। এরা যেন সুস্থ হয়ে সুন্দর হয়ে বেড়ে উঠতে পারে, এদেরকে যেন শয়তান স্পর্শ না করতে পারে। অরকুদ বি রিজলিক, আপনি দৌড়ান, আপনি ব্যায়াম করুন। ঢাকা শহরে ব্যায়াম করার কোনো জায়গায় নেই। হাজা মুক্তাসালুন বারেদুন ওয়া শারিবুন, এখানে থাকতে হবে কি? মুক্তাসালুন, পরিশুদ্ধ বাতাস, বারেদুন, ক্ষতি নিরাময়কারী বারেদ, অপকার, যত অপকার ক্ষতিকারক দূষণ মুক্ত করতে হবে। ওয়া শারাবুন, পানি হতে হবে বিশুদ্ধ। এখানে বুড়িগঙ্গার পানি ওই আশেপাশে নিঃশ্বাস নেওয়ার জন্য এত দুর্গন্ধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন আল কোরআন মেনে আমরা একটা সুনাগরিক গড়ে উঠতে পারি। আল কোরআনের নির্দেশনা আমাদের রন্ধে রন্ধে যেন থাকে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি এই ভিডিওটাতে লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এ ধরনের ভিডিও পেতে আপনি বেল বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।